ওয়েলকাম ওয়ান্স এগেইন টু গ্রাফিক ট্রেনিং চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমাদের ফটোশপ ট্রেনিংয়ের ক্লাস নাম্বার 2। আমরা আমাদের ফার্স্ট ক্লাসে দেখেছিলাম বেসিক সিলেকশন, মুভ টুল আর বেসিক ওয়ার্কস্পেস কীভাবে আপনি কাজ করছেন না করছেন। আজকে আমরা আরেকটা স্টেপ এগোবো। আজকে আমরা বুঝবো অল ওভার সিলেকশনস, কীভাবে কি সিলেক্ট করছি না করছি। সো শুধুমাত্র এই ব্যাপারে আর কথা না বাড়িয়ে চলে আসুন আমার স্ক্রিনে। আমি এখানে বেশ কয়েকটা ছবি নিয়েছি, ছবিগুলো দিয়েই আমি দেখাবো কি হয় না হয়। সো এই ছবিগুলো সব কিছুই আমি এর আগেও রেকমেন্ড করেছিলাম দুটো সাইটের, একটা হচ্ছে pexel.com আর একটা হচ্ছে unsplash.com। এই দুটো সাইট থেকে আপনারা দেখে নিতে পারেন। ওখানে গিয়ে সার্চ দেবেন বিল্ডিংস, ফ্রুটস, তারপরে সিনারিজ, লেকস ইত্যাদি এরকম সার্চ দেবেন। এসব ছবিগুলো, এই ধরনের ছবি আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, আমি দেখুন মুভ টুল করেছিলাম আর করেছিলাম মার্কি টুল। এবার আগের দিন আমি একটা মিস করে গেছি, সেটা হলো এখানে দেখুন, যখন আমি রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল নিচ্ছি তখন তো ঠিক আছে, তখন কিছু নেই। বাট যখন এলিপ্টিক্যাল মার্কি টুল নিচ্ছি, ওপরে দেখুন আছে এন্টি এলিয়াস। এটা কি? এটার জন্য আপনাকে একটু বুঝতে হবে। আমি একটা নিউ ফাইল নিয়ে নিলাম। এন্টি এলিয়াস এরকম চেক মানে অন আছে। এবার আপনি মার্কি সিলেকশন টুল দিয়ে একটা সিলেকশন করলেন। এবার এটাকে কালার ফিল করলেন। ঠিক আছে, আপনি দেখুন, আপনি যত জুম করবেন আপনি এখানে একটা ফেড ব্যাপারটা বুঝতে পারছেন। ব্যাপারটা একটা এজটা একটা ব্লার এজ আছে, একটা স্মুথ আছে। এবার যখন আপনি রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল নিয়ে কাজ করছেন, ঠিক একই জিনিস, আপনি কিন্তু কোনো এফেক্ট পাচ্ছেন না। ওয়ারাস জুম করলে ছবি কিন্তু পিক্সেলেট হচ্ছে, আপনি জুম করতেই পারেন, কিন্তু এতে খুব একটা এফেক্ট হয় না, কারণ এর এজগুলো রাউন্ড নয়। যখনই এজেসে কার্ভ আসবে না, তখনই দেখুন এরকম এজেস একটু স্মুথ হতে থাকে। যদি স্মুথ না হয় তাহলে কি হতে পারে? এই এন্টি এলিয়াস ব্যাপারটা দেওয়াই এই জন্য। সো এন্টি এলিয়াস কি একটু আমরা ছোট্ট করে বুঝে নিই। দেখুন, যারা গেম খেলেন, একটু যদি আমরা পাস্টে যাই, যেমন ধরুন যখন প্রিন্স অফ পার্সিয়া যে গেমটা বেরিয়েছিল, বা কন্ট্রা, এই ধরনের গেমগুলোই দেখবেন কিছু বক্সেস মানে ক্যারেক্টার ডিজাইনগুলো বা ব্যাকগ্রাউন্ড ডিজাইন হোক যাই হোক, একটু বক্স টাইপ আসে। সো তখন এন্টি এলিয়াস আবিষ্কার হয়নি, এটা তখনকার জিনিস। তবে যত সময় গেছে তখন গ্রাফিক ইমপ্রুভ করেছে, আর এখন তো আপনারা দেখতেই পাচ্ছেন মানে গেম ক্যারেক্টার এত সুন্দর, আমাদের থেকে দেখতে ভালো লাগে তাদেরকে, এতটা রিয়েলিস্টিক। সো এবার আমি এন্টি এলিয়াস অন করে এটা করেছিলাম, তখন আমার এটা চেক করা ছিল। এবার আমি এন্টি এলিয়াসটা অফ করে করছি। আমি এলিপ্টিক্যালটা নিয়ে নিচ্ছি, এলিপ্টিক্যাল মার্কি টুল। অ্যান্টি এলিয়াস আমি অফ করে দিলাম। অফ করে দিয়ে এবার আমি একটা নতুন লেয়ারে নিয়ে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। আমি এতে ব্ল্যাক কালার ফিল করছি, এন্টি এলিয়াস অফ আছে। ঠিক আছে, এবার দেখুন এটা আপাতত আছে 166%। আপনি যদি 100%ও দেখেন, আপনি সেখানেও বুঝতে পারবেন এর এজেসে একটা কিছু গন্ডগোল আছে, ওয়ারাস এর এজেসে নেই। এবারে দেখুন আমি জুম করছি, আপনি কিন্তু এটার মতন, এটা যে একটা স্মুথ ব্যাপারটা, একটা যে ব্লার হয়ে একটা স্মুথ এফেক্ট আছে, যত কার্ভ হয়েছে তত ব্লার হয়েছে। সো এই যে ব্যাপারটা, এটা আপনাকে পারফেকশন আনার জন্য এন্টি এলিয়াসের আবিষ্কার। এবার এখানে এন্টি এলিয়াসটা আমি অফ করে দিয়েছি, দেখুন। এবার এটা আপনাদের দেখানোর কারণই এটা হতে পারে আপনারা ভুলবশত এরকম এন্টি এলিয়াস, যারা নতুন কাজ করছেন আমি তাদের জন্য বলছি, যারা পুরনো তারা অবশ্যই জানবেন। দেখুন এন্টি এলিয়াসে মাউস নিয়ে গেলে কি আছে? স্মুথ অ্যান্ড এজ ট্রানজিশন। ঠিক আছে, সো যদি এটা ধরুন ভুলবশত এটা আপনার এরকম আনচেক হয়ে গেছে, এবার আপনি একটা এলিপ্স ড্র করেছেন, এবার এরকম আপনি একটা এলিপ্স ড্র করেছেন, ড্র করে কালার ফিল করেছেন, আর দেখছেন এজেসগুলো এইরকম, তখন আপনার কীরকম লাগবে বলুন? তখন তো বুঝতে পারবেন না যে কীভাবে কী হচ্ছে। সো একটা ছোট্ট জিনিস আপনাদের দেখিয়ে দিলাম, কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা আপনাদের জেনে রাখা দরকার যে এন্টি এলিয়াস কেন, কিভাবে কি এসছে। সো আপনারা যদি এন্টি এলিয়াস সম্বন্ধে আরও ভালো করে বুঝতে চান, আমার একটা ভিডিও আছে এর ওপরই, কালার ম্যাটের একটা ভিডিও ছিল, সেটার ওপর আপনারা চাইলে ওপরে লিঙ্ক আসছে, ওখান থেকে দেখে নিতে পারেন।
সো ওটা আর একটু এলাবোরেট করে বোঝানো আছে। এমনিতেও বোঝার কিছু নেই, এটা খুব ছোট্ট জিনিস, ঠিক আছে। সো এটা বাকি ছিল, এটা আমি মিস করে গিয়েছিলাম। এমনিতেও প্রথম দিন ওটা একটু চাপের হয়ে যেত, ওই জন্য আমি সেটা দেখাইনি, এটাও একটা কারণ। আচ্ছা, এবার চলে আসছি আমার এই ছবিটায়। ছবিটা নেওয়ার কারণ হচ্ছে এবারে আমি যাচ্ছি আমার সিলেকশনসে। প্রথমে কি আছে, লাসো টুল। লাসো টুলের জন্য আমি এতেই থাকছি, আমি এটাকে ডিলিট করলাম, এটা হোয়াইট দিয়ে ফিল করলাম। এবার দেখুন লাসো টুল কি, লাসো টুল হচ্ছে এমনি জাস্ট আপনি কোনো পেন্সিল বা পেন দিয়ে ড্র করছেন, সেরকম একটা সিলেকশন আপনি ড্র করছেন। যেখানে শুরু করবেন ওখানে আপনাকে শেষ করতে হবে। যদি শেষ না করেন, আপনি যদি এরকম মাঝপথে ছেড়ে দেন, এখান থেকেও সিলেকশনটা জয়েন হয়ে যাবে, ঠিক আছে, এরকমভাবে জয়েন হবে। সো লাসো টুল হচ্ছে মানে আপনাকে ম্যানুয়ালি এরকম ড্র করতে হবে। এবার ধরুন মনে করছেন যে আপনি লাসো টুলে সিলেকশন মানে অ্যাড হতে হতে যাবে, সেক্ষেত্রে আপনি শিফট প্রেস করবেন। আমি আগের ক্লাসেও বলেছি, দেখুন সিলেকশন অ্যাড হতে হতে যাচ্ছে। আপনি অল্ট প্রেস করুন, সিলেকশন মাইনাস হতে হতে যাবে। আর অল্ট আর শিফট যদি একসাথে করেন তাহলে আসবে আপনার ইন্টারসেক্ট, এই ইন্টারসেক্ট এরিয়াটা থাকবে, এ দেখুন, বোঝাতে পারছি, দেখুন এইটুকু জায়গা থাকবে। সো এটা হলো বেসিক ফান্ডা, এটার মধ্যে আর কিছু করার নেই। আমি চলে আসছি এই ছবিটায়, এখানে লাসো টুলের ফেদার দেওয়া আছে। আপনারা যদি ফেদার সম্বন্ধে জানতে চান, অ্যাপ্লাই করে নিজে দেখুন, এটা একটু নিজেরা এক্সপ্লোর করে নিন, কারণ ফেদার আমি বুঝিয়ে দিয়েছি আগের ক্লাসে, ঠিক আছে। এবার দেখুন প্রত্যেকটা সিলেকশন টুলই আপনি যাই সিলেকশন নেন না কেন, যে সিলেকশন টুল আপনি নেবেন তার পাশেই দেখুন আপনি পাবেন সিলেক্ট অ্যান্ড মাস্ক। সো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, এটা খুব বড় জিনিস, আমি ভালো করে বোঝাবো। যদি তাও আপনারা এই ব্যাপারটা ভালো করে বুঝতে চান, সো আমার একটা ভিডিও আছে এই রিলেটেড, ওপরে লিঙ্ক আসছে, দেখে নিন, ওখান থেকে আপনারা এটা দেখতে পারেন। হেয়ার সিলেকশনের ওপরে ছিল, সিলেক্ট অ্যান্ড মাস্ক করেই বার করা, কিন্তু ওতে আমি অত ভালো করে বোঝাইনি। তো আমি যখন এটা আপনাদের আমার যখন ট্রেনিং ক্লাসেসের পার্টে আসবে, আমি তখন এটা ভালো করে বোঝাবো। এবারে হয়ে গেল, এবার হচ্ছে আমার পলিগনাল লাসো টুল। পলিগনাল লাসো টুল কি, পলিগন কি করছে, পলিগন আপনার এরম ভাবে সিলেক্ট করছে। দেখুন আপনি যেখানে যেখানে মাউস ক্লিক করবেন সেখানে সেখানে ও সিলেকশন হতে হতে যাবে। এবার যেখান থেকে আপনি শুরু করেছিলেন সেখানে গিয়ে যখন আপনি ক্লিক করবেন সেখানে গিয়ে সিলেকশনটা জুড়ে যায়, মানে সিলেকশনটা যখন আপনি স্টার্ট করছেন এটা একটা ওপেন সিলেকশন, এবার আপনাকে এটা জুড়তে হবে। কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট, আমি কিবোর্ডে কনস্ট্যান্ট কন্ট্রোল ডি করে যাচ্ছি। এবার ধরুন আপনি এটা নিয়ে ফেলেছেন, সিলেকশন করছেন, মানে আপনি এর থেকে বেরোতে পারছেন না, কি করবেন তখন? এক তো হচ্ছে এসকেপ, কিবোর্ডে এসকেপ কি যদি প্রেস করেন তাহলে এটা পুরোটা চলে যায়। আদারওয়াইজ ধরুন সিলেকশন করতে যাচ্ছেন, আপনার কিছু ভুল সিলেকশন হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি ব্যাক স্পেস প্রেস করে আপনি সিলেকশন ব্যাক করতে পারেন, অথবা কিবোর্ডের ডিলিট কিও প্রেস করে আপনি সিলেকশনে ব্যাক আসতে পারেন, ঠিক আছে। এটা হলো পলিগন লাসো টুলের মানে ইউসেজ। এবার পলিগন লাসো টুল দেখুন এখানে একটা প্রিভিউ দেখিয়ে দিচ্ছে কিভাবে সিলেকশন করছেন। আমি এই ছবিটা ঠিক এই জন্য নিয়েছি। দেখুন এটাকে আমরা সিলেক্ট করব, এখানে ক্লিক করলাম। আচ্ছা একটা বলে দিই, এই যে ছবিটাকে বড় করে আমি হ্যান্ড টুল দিয়ে ড্র্যাগ করে আনছি, এটা হচ্ছে আমি স্পেস বার ইউজ করছি। দেখুন টুল প্যালেটে একটা হ্যান্ড সাইন আছে, এটা হচ্ছে হ্যান্ড টুল দিয়ে আপনি এরকম ছবি যখন বড় থাকবে বড় করে মুভ করে ছবি দেখতে পারেন। এগুলো আমরা বিশেষ সময়ে দেখি, মানে ছবি যখন খুব মাইনিউটলি চেক করতে হয় তখন আমরা এইভাবে হ্যান্ড টুলে ছবি জুম করে হ্যান্ড টুলে সরিয়ে দেখি, ঠিক আছে। এবার হ্যান্ড টুলে থাকার মানে অন্য কোনো টুলে থেকে যখন আপনি কাজ করবেন তখন হ্যান্ড টুলে বারবার যেতে হয় না, এরভাবে স্পেস প্রেস করলেই, কিবোর্ডে স্পেস কি যদি আপনি প্রেস করেন হ্যান্ড টুল চলে আসে, ওটা স্পেস বারটা ছাড়বেন না। এবার আপনি মাউস ড্র্যাগ করে এভাবে সরিয়ে দেখতেই পারেন। এইভাবে আপনি জুমও করতে পারেন, জুম আউটও করতে পারেন, ঠিক আছে। সো আমি নিয়ে নিচ্ছি পলিগন, এখান থেকে আমি সিলেকশন শুরু করলাম। এটা যেহেতু স্ট্রেট লাইন আছে আমার অত ভাবার দরকার নেই, এই গেলাম, এখানে এটা ঠিক যেভাবে করছি দেখে যান। আমি ওই ওপরের অ্যান্টেনাটাকে বাদ দিচ্ছি, কারণ এটা দিয়ে অ্যান্টেনাটা সিলেক্ট হবে না। সো এটার মধ্যে একটু কার্ভ আছে, কিন্তু পলিগন লাসো টুলে কি হয়, কার্ভ করা যায় না। সো এখনকার মতন আপনি স্ট্রেট সিলেকশনই করুন। ঠিক আছে, এবার দেখুন এটা তো এখানে গিয়ে জয়েন্ট হয়েই যাবে। সো আরেকটা উপায় আছে, এক তো এখানে গিয়ে আপনি যেরকম মানে এর থেকে দূরে আছেন, আপনি জানেন এখান থেকে এটা জয়েন্ট হয়ে গেলে কোনো অসুবিধা নেই, ডাবল ক্লিক করুন,
জয়েন্ট হয়ে যাবে। দেখুন সিলেকশন হয়ে গেছে। এবার দেখুন রাইট ক্লিক করলে কি আসছে, ডিসিলেক্ট, সিলেক্ট ইনভার্স, ফেদার, এগুলো আমরা দেখেছি। সিলেক্ট অ্যান্ড মাস্ক আমরা ভালো করে দেখব। সেভ সিলেকশন, মেক ওয়ার্ক পাথ, এগুলো আমরা সব পরে আসবো, এগুলো অনেক বড় জিনিস, আমরা আস্তে 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 এগোবো। একটা দেখুন লেয়ার ভায়া কপি, লেয়ার ভায়া কাট ভুলে যান, লেয়ার ভায়া কপি করব। লেয়ার ভায়া কপিতে যেই ক্লিক করবেন, যে সিলেকশনটা করেছেন মানে যেটা আপনার অ্যাক্টিভ এরিয়া ছিল সেটা এই নিচের ছবিটা থেকে দেখুন এখানে লেয়ারে কপি হয়ে গেছে। দেখুন বুঝতে পারছেন, বাকিটা কিন্তু ট্রান্সপারেন্ট আছে। আপনি যদি মুভ টুল সিলেক্ট করে এটাকে মুভ করান আপনি বুঝতে পারবেন লেয়ার ভায়া কপি কি জিনিস। মানে এই যে সিলেকশনটা আপনার এই নিচের লেয়ারটা ছিল ব্যাকগ্রাউন্ড লেয়ারে, এখান থেকে সিলেক্ট করে আপনি লেয়ার ভায়া কপি করেছেন, তো একটা লেয়ারে আলাদা করে কপি হয়ে গেছে। এবার এত না ভয় পাবেন না, এই লেয়ার ভায়া কপি, লেয়ার ভায়া কপি আমাদের নেক্সট ক্লাসটা লেয়ারের ওপরই আমি সম্পূর্ণভাবে বুঝিয়ে দেবো। এখন যেরকম দেখাচ্ছি সেরকম প্র্যাকটিস করতে থাকুন। এবারে এই লেয়ার ভায়া কপির একটা শর্টকাটও আছে। ধরুন এরকম সিলেকশন আছে, আমি আন্ডু করলাম, কন্ট্রোল জেড করে আমি এলাম। সো আপনি যদি কন্ট্রোল জে করেন, শর্টকাট অফ লেয়ার ভায়া কপি, দেখুন কপি হয়ে গেল। এবার যদি আপনার সিলেকশন না থাকে, আমি ধরে নিচ্ছি লেয়ার 1 যেটা কপি হয়েছে সেটা আপনার নেই, আপনার এই ব্যাকগ্রাউন্ডটাই রয়েছে। আপনি যদি কন্ট্রোল জে উইদাউট এনি সিলেকশন কন্ট্রোল জে করতে থাকেন, তাহলে একই জিনিসের অনেকগুলো লেয়ার কপি হতে হতে যায়। যদি আপনার কোনো সিলেকশন থাকে, অ্যাক্টিভ এরিয়া থাকে, তাহলে সেই জায়গাটা সিলেকশন হবে। সো এই অবধি তো আশা করছি আপনি বুঝতেই পেরেছেন। এটা হয়ে গেল আমার পলিগন লাসো টুল। এইবারে তার সাথে আসছি আমি ম্যাগনেটিক লাসো টুলে। এবার ম্যাগনেটিক লাসো টুলের জন্য আমি নেব এই ছবিটা, দেখুন। আচ্ছা আমি আগে থাকতে বলে দিই, এই যে ছবিগুলো আমি ডাউনলোড করেছি এগুলো কিন্তু প্রচণ্ড হাই রেজলিউশন ছবি। ম্যানুয়াল সিলেকশনের জন্য তো ঠিক আছে, কিন্তু কিছু সিলেকশন টুল, যেমন আমি এখন যেটা দেখাবো এটা এক প্রকারের একটা অটোমেটিক সিলেকশন টুল, এগুলোর জন্য একটু হাই কোয়ালিটি ছবি হলে ভালো হয়। লো কোয়ালিটি হলে কাজটা আউটপুটটা ঠিকঠাক পাবেন না। ঠিক আছে, দেখুন আমি জুম করে নিলাম। এবার আমি চাইছি যে শুধু অরেঞ্জটাকে সিলেক্ট করব। সো আমি এখান থেকে সিলেকশন স্টার্ট করছি, একবার ক্লিক করে শুধু ছেড়ে দেবেন। ছেড়ে দিয়ে এবার দেখুন আপনি যেরম যেরম মাউস মুভ করাবেন ও সেমনি সেমনি সিলেকশন হতে হতে যাবে। আমি কোনো কোথাও ক্লিক করছি না, গোটা ব্যাপারটাই ও ম্যাগনেটিক লাসো টুলে করে দিচ্ছে। সো এই ম্যাগনেটিক নামটা কেন হয়েছে আশা করি বুঝতে পারছেন। আচ্ছা দেখুন, এবারে যদি ধরুন আপনি এরকম উঠে যান, তো ওরকম সেই জায়গায় উঠে যাবে। এবারে আপনাকে কি করতে হবে, আপনি যদি চান যে সে ওখানেই স্টে করুক ওই সিলেকশন বরাবর, আপনাকে তো এক সিলেকশন বরাবর আসতে হতো, আর না হলে এখান থেকে আপনাকে ডিলিট প্রেস করে করে বা ব্যাক স্পেস প্রেস করে করে ব্যাকে যেতে হবে, এবং আপনি এর কাছাকাছিই থাকবেন, আপনার যে অবজেক্টটা আপনি সিলেক্ট করছেন তার কাছাকাছি থাকবেন। দেখুন সিলেক্ট হতে হতে যাচ্ছে, আপনি খুব ফাস্ট করতে পারছেন। এখানে ভেতরে একটু ঢুকে গেল, আমি ব্যাক করবো আরেকবার। খুব বেশি দূরে যাবেন না এর থেকে, তাহলে কিন্তু আপনার সিলেকশন ছিটকে যাবে। আমি শুধু অরেঞ্জটা সিলেক্ট করছি, দেখেছেন আবার চলে যাচ্ছে। এবারে দেখুন, এবার এমন হতে পারে আপনি এইভাবে এসে এইভাবে ঘুরে অনেক প্রবলেম হতে পারে। আপনি কি করবেন, দেখুন সিলেকশন ঢুকে যাচ্ছে, এখানে একটা ক্লিক করে নেবেন। যদি আপনি ক্লিক করে করে যান তাহলে কিন্তু ও মুভ করবে না, ওকে মানে আমি ইন্ডিকেট করছি এটাই যে তুমি এখানেই থাকো, এর থেকে বেশি সরো না। ব্যাস নিন, দেখুন এবার আপনার সিলেকশনটা কমপ্লিট হয়ে গেল। এবার এটাকে আপনি কন্ট্রোল জি করে কপি করে নিন অন্য লেয়ারে, দেখুন শুধু অরেঞ্জ চলে এসছে। ঠিক আছে, এটা হলো ম্যাগনেটিক লাসো টুল। এবার ম্যাগনেটিক লাসো টুলের দেখুন, যখন আমি অন্য পলিগনে বা এমনি লাসো টুলে ছিলাম তখন এত কিছু অপশানস তো ওপরে ছিল না, বাট ম্যাগনেটিক লাসো টুলে একটা আসছে উইডথ আর কন্ট্রাস্ট ফ্রিকোয়েন্সি। সো আপনি এখানে দেখুন 10 পিক্সেল আছে, আপনি এটাকে বাড়িয়ে দিতেই পারেন, আপনি এটাকে 50 পিক্সেলও করতে পারেন। ঠিক আছে, এখান থেকে যদি 50 পিক্সেলে যান সেক্ষেত্রে যদি উঠেও যায় মানে কিছুটা জায়গা অবধি আপনাকে ছাড় দেবে। ওই যে 50 পিক্সেল বললাম, দেখুন আমি ওপর থেকে ওপরে আছে আমার মাউসটা, কিন্তু ও অরেঞ্জের গা ধরেই আসছে, দেখুন। ঠিক আছে, এই সুবিধাটা আপনি পাবেন।
সো এটা একটু আপনারা নিজে নিজে এক্সপ্লোর করে নেবেন। আমি খুব একটা এগুলো নিয়ে ঘাটাঘাটি করি না, কারণ এর পরে আমি যে টুলগুলোয় আসছি সেগুলো ইউজ করলে আপনি বলবেন যে এটা কেন দেখলাম, আমি কি দরকার ছিল। তো আমি আসছি এক এক করে। আচ্ছা, এর পাশে আছে অবজেক্ট সিলেকশন, কুইক সিলেকশন আর ম্যাজিক ওয়ান্ড। তো আমি প্রথমে ম্যাজিক ওয়ান্ড দিয়ে দেখাচ্ছি। ম্যাজিক ওয়ান্ডে কি হচ্ছে দেখুন, ম্যাজিক ওয়ান্ডে আমি যেই ক্লিক করছি ওই কালারটাকে পুরো সিলেক্ট করে নিচ্ছে। এবার বলুন, এবারে দেখুন এই যে তিনটে টুল আছে না, লাসো, পলিগন আর ম্যাগনেটিক, এগুলো আমরা ওয়ান্স আপন এ টাইম ব্যবহার করতাম যখন তখন ম্যাজিক ওয়ান্ডও ছিল, যখন কুইক সিলেকশন আর অবজেক্ট সিলেকশন আসেনি। এগুলো ইমপ্লিমেন্ট অনেক পরে হয়েছে, এগুলো সিসি ভার্সানেই ইমপ্লিমেন্ট হয়েছে। এগুলো মানে টাইম অনেক কমিয়ে দেয়। এই সিলেকশন টুলগুলো যে কি ভালো কি ভালো আপনি ভাবতে পারবেন না। এখন টুলস আছে, আমি দেখাচ্ছি, এটা ট্রেনিং চলছে, এটা দেখানো আপনাদের আমার কর্তব্য, আমি তাই দেখালাম। কিন্তু এগুলো মানে আমরা খুব একটা ব্যবহার করি না, খুব একটা না, আমরা ব্যবহারই করি না এগুলো। আর আমরা এই এখন কুইক সিলেকশন আর অবজেক্ট সিলেকশনই বেশি ব্যবহার করি। হ্যাঁ, কখনো কখনো ম্যাজিক ওয়ান্ড ব্যবহার করে নিই। আচ্ছা, এবার ম্যাজিক ওয়ান্ডে আসি। ম্যাজিক ওয়ান্ডের কাজ কি দেখুন, আমি যেখানে ক্লিক করছি সেই কালারগুলো যেখানে যেখানে পাচ্ছে ও সিলেক্ট করে নিচ্ছে। যেখানে একটু বেশি বা কম হচ্ছে সেখানে গিয়েও আটকে যাচ্ছে। দেখুন এখানে একটা বাই ডিফল্ট টলারেন্স দেওয়া আছে 32। আপনি চাইলে এটাকে বাড়াতে কমাতে পারেন, এইভাবে মাউস স্লাইড করে বাড়াতে কমাতে পারেন। সো দেখুন এবারে পুরোটা সিলেক্ট হয়ে গেল, এখানে আবার একটু বাদ গেছে। সো আপনি আরেকটু বাড়িয়ে নিন, আবার ক্লিক করুন, দেখুন এবার পুরোটা হচ্ছে, এখানে আবার একটু বাদ গেছে। সো এরমভাবে আপনি ট্রাই করে করে দেখতে পারেন। এখানেও এন্টি এলিয়াস আছে। আচ্ছা, এবারে যেমন ধরুন এটা আপনি আরও ভালো বুঝবেন, এর এই ছবিটায় যদি আমি নিই, আমি ম্যাজিক ওয়ান্ড এখানে কি ছিল, বাই ডিফল্ট 32 ছিল। আমি এই স্কাইতে ক্লিক করলাম, স্কাই সিলেক্ট হয়ে গেল। এবারে ধরুন টলারেন্স কোনো কারণে আছে 5, সেক্ষেত্রে এখানে পুরোটা নাও আসতে পারে। দেখুন পুরোটা আসেনি, ঠিক আছে। তো আপনাকে শিফট প্রেস করে প্লাস করে করে বারবার সিলেক্ট করতে হবে। সেখানে কি করি আমরা টলারেন্সটাকে ইনক্রিজ করে নিই। বাই ডিফল্ট থাকে 32, আপনি 32ও দিতে পারেন, 32তে এটা সিলেক্ট হয়ে যাচ্ছে। এবার যদি আপনি চান যে এটা থাকবে না, আপনি একটা কাজ করুন, এটা একটা কপি করে নিন, লেয়ারটা কপি করে নিয়ে এটা এখান থেকে ডিলিট করে দিন। ডিলিট করতে কি হলো দেখুন, এটা ফাঁকা হয়ে গেল। এবারে মনে করছি যে এই স্কাইটা নিয়ে গিয়ে আমি ওখানে বসাবো। সো এই স্কাইটায় ক্লিক করুন, দেখুন 32, এটাকে একটু ইনক্রিজ করুন কারণ এখানে একটু মেঘ আছে। হ্যাঁ, এবার দেখুন এটাকে আপনি মুভ টুল দিয়েও মুভ করিয়ে নিয়ে যেতে পারেন, অথবা কপি করে নিতে পারেন Ctrl+C, আর এই ইমেজটায় গিয়ে এখানে গিয়ে Ctrl+V করে দিন। Ctrl+V করতে কি হলো, এটা ওপরে এলো, আপনি জাস্ট এটাকে নিচে নামিয়ে দিন। নিচে নামিয়ে দিয়ে দেখুন এটা ট্রান্সফর্ম করে একটা সুন্দর স্কাই রিপ্লেসমেন্ট চলে এলো। এবার অবশ্যই এটার সাথে ম্যাচ করছে না, সো এইসব কালার ম্যাচিং, কালার গ্রেডিং এগুলো যত সময় এগোবে আমরা বুঝবো, সেটা ভালো করে বুঝবো, মানে খুবই ভালো করে বুঝবো। এগুলো এখনকার বিষয়বস্তু নয়, আমি জাস্ট সিলেকশন দেখাচ্ছি আপনাদের, ঠিক আছে। এবারে যেটা বলছিলাম, ম্যাজিক ওয়ান্ডে কি হচ্ছে, টলারেন্স ধরুন আপনার 32 বাই ডিফল্টই আছে। আপনি এরকম একটা জায়গায় ক্লিক করলেন, এবার দেখুন ও টলারেন্স অনুযায়ী যেখানে যেখানে পেয়েছে তো আটকে গেছে, কিন্তু এই কালার ভ্যালু তো অন্য জায়গাতেও আছে, তাহলে অন্য জায়গায় কেন নিল না? এটা আপনার কাছে প্রশ্ন আসতে পারে। এটা এলো না হচ্ছে এই কন্টিজিয়াস অন আছে বলে। এই কন্টিজিয়াসটা এক প্রকার ধরুন ওকে আটকায়, মানে ধরুন ছোঁয়াচে রোগ যেরকম হয়, সর্দি একটা খুব ছোঁয়াচে রোগ, বাচ্চাদের প্রবলভাবে অ্যাটাক করে, আমরা আটকাই বাচ্চাদের। কারোর যদি সর্দি কাশি থাকে বা কোনো ছোঁয়াচে রোগ থাকে, আমরা তার কাছে যেতে আটকাই, আমরা নিজেদেরকেও আটকাই এবং অন্য কাউকেও যেতে এটা আপনারা আরো ভালো বুঝবেন যখন কোভিড প্যান্ডেমিক হয়েছিল। সো আমরা লোকের সাথে মিশতাম না, এটা হচ্ছে সেই কন্টিজিয়াস ব্যাপারটা আটকানো। আমি যে কন্টিজিয়াসটা আনচেক করে দেব, এবার আমি যে এখানে ক্লিক করব, দেখুন এই কালারও যেখানে যেখানে পাবে সব কটাও সিলেক্ট করে নিয়েছে। এবার আপনি Ctrl+J করুন, দেখুন একটা খুবই অদ্ভুত টাইপের একটা কিছু এলো। সো যা এলো এলো, মানে এটা কোনো কাজে তো আসে না। যদি আপনার কাজে আসে কখনো আপনি ইউজ করে নেবেন, কিন্তু আমাদের তো খুব একটা কাজে আসে না। কিন্তু কি হয় না হয় সেটা দেখানোর জন্য আপনাদের দেখালাম। আরেকটা আছে ধরুন স্যাম্পল অল লেয়ার, কন্টিজিয়াস অন রাখছি আমি, স্যাম্পল অল লেয়ার। স্যাম্পল অল লেয়ার কি, ধরুন একটা নতুন লেয়ার আছে, আমি এখানে গিয়ে ম্যাজিক ওয়ান্ড ক্লিক করলাম, সরি
স্যাম্পেল অল লেয়ার অফ করে দেখাচ্ছি আমি প্রথমে ম্যাজিক ওয়ান্ড ইউজ করলাম। ম্যাজিক ওয়ান্ড ইউজ করতে কি হলো, এটা তো ব্ল্যাঙ্ক লেয়ারে ক্লিক করেছি, এবারও ব্ল্যাঙ্ক লেয়ারে কিছুই পাইনি, পুরোটাই সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু যখনই আমি স্যাম্পেল অল লেয়ার করছি আর ছবির আমি কোনো পার্ট একটা সিলেক্ট করতে চাইছি, আমি ধরুন গ্রিন সিলেক্ট করতে চাইছি, সো আমি গ্রিনে গিয়ে ক্লিক করব। গ্রিনে ক্লিক করতেই দেখুন ও যেখানে যেখানে গ্রিন পেয়েছে ও সিলেক্ট করে নিয়েছে, যেখানে গিয়ে আটকানোর আটকে গেছে। এবার কন্টিজিয়াস দেখুন স্যাম্পেল অল লেয়ার যেহেতু, মানে আপনি অন্য লেয়ারে থাকলেও আপনি এই সিলেকশনটা করতে পারেন। এবার আপনি যদি কন্টিজিয়াস অফ করে দেন তাহলেই দেখুন যেখানে যেখানে আরো গ্রিন পেয়েছে সব জায়গা ধরে নিয়েছে দেখুন। ঠিক আছে, সো এটা হলো আমার ম্যাজিক ওয়ান্ডের কাজ। এবার আমি আসছি কুইক সিলেকশন টুলে। সো আমি নিয়ে নিচ্ছি এই ছবিটা। কুইক সিলেকশন টুল পাচ্ছি আমি এখানে। এবারে দেখুন এই যে গোল অংশটা দেখছেন, এটা হচ্ছে এক প্রকার ব্রাশ একটা। এটা ব্রাশ সাইজটাকে আপনাকে ছোট বড় করতে হবে। আপনি কি দিয়ে ছোট বড় করবেন, কি না ব্র্যাকেট কিজ দিয়ে। ব্র্যাকেট কোনটা, পি এর পাশে যে দুটো ব্র্যাকেট আছে, লেফট ব্র্যাকেটে হচ্ছে ছোট হবে আর রাইট ব্র্যাকেটে বড় হবে। সো আপনি চাইছেন ধরুন গোটা জিনিসটাকে সিলেক্ট করবেন, সো আপনি এবার এটাকে একটু বাড়িয়ে নিন। বাড়িয়ে নিয়ে এভাবে মাউস ড্র্যাগ করুন, দেখুন সিলেক্ট হতে হতে যাচ্ছে, সিলেক্ট হয়ে গেল। এবারে বলুন কত ইজিলি হয়ে গেল। আপনি কেন এইসব টুল ব্যবহার করবেন, লাসো, পলিগন, ম্যাগনেটিক? যবে থেকে কুইক সিলেকশন এসছে আমরা তো কুইক সিলেকশনই করি এবং খুব ভালো সিলেকশন হয়, আপনিও ব্যবহার করবেন। এবারে ধরুন আমি আসছি এই লিফ সিলেকশনে। সো আপনি শিফট প্রেস করুন আর লিফ ড্র্যাগ করুন, দেখুন সিলেক্ট হয়ে গেছে। এবার কিছু জায়গায় কি হয়, সিলেকশনটাকে খুব ধরে ধরে করতে হয়, মানে বড় ছোট করে করতে হয়। এখানে আমি একটু ছোট করে নিলাম, ফটোটাকে জুম করে নিলাম, নিয়ে এবার আমি শিফট প্রেস করে ড্র্যাগ করছি, দেখুন আমার এই পাতাটা সিলেক্ট হচ্ছে। যেহেতু এটা খুব ভালো হাই কোয়ালিটির ছবি এবং ব্যাকগ্রাউন্ডের সাথে দুটো কালারের একটা ডিফারেন্স আছে, সেই জন্য খুব ইজিলি সিলেক্ট হয়ে যাচ্ছে, না হলে কিন্তু হওয়া খুব মুশকিল ছিল। এই জন্য আমি সবসময় রেফার করবো আপনারা যখনই কাজ করবেন হাই কোয়ালিটির ছবিতে কাজ করবেন। লো কোয়ালিটির ছবিতে বেসিক্যালি কোনো প্রফেশনাল কাজ হয় না। ঠিক আছে, এবারে দেখুন এই ভেতরে দুই একটা জায়গা এগুলোর জন্য আর একটু ছোট করতে হবে। এটা বাইরে বেরিয়ে গেছে, এটাকে আপনার মাইনাস করতে হবে, দেখুন। ঠিক আছে, বোঝাতে পারলাম? এরমভাবে আপনি মাইনাস করে করেও কাজ করতে পারেন। যেমন ধরুন মানে আমি তো পাতাটা সিলেক্ট করেছি, তো পাতার সঙ্গে এই ব্যাকগ্রাউন্ডও সিলেক্ট হয়েছে, সো এটাকে আমায় বাদ দিতে হবে। আমি যদি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতাম তাহলে আলাদা ব্যাপার ছিল, এই জায়গাটা অ্যাড হয়নি, আমাকে প্লাস করে এটাকে অ্যাড করতে হবে, এটাকে আমাকে করতে হবে মাইনাস। ঠিক আছে, এই জায়গাটা একটু বাকি রয়ে গেল, হলো। এবার এটাকে আমি কন্ট্রোল জে করব, দেখুন ওভারঅল আমার আলাদা লেয়ারে চলে এসছে। আমি আর বলুন এবার আমি এই অন্য টুলগুলো, এই টুলগুলোর কি কোনো দরকার আছে আর? কিন্তু আছে, আমি আপনাদের দেখিয়ে দিলাম কি কারণে আছে। যদি কোনো সময় আপনার দরকার পড়ে আপনি নিশ্চয়ই ইউজ করবেন। ঠিক আছে, এটা হলো আমার কুইক সিলেকশন। কুইক সিলেকশনেও তাই স্যাম্পেল, অল লেয়ার্স, এনহ্যান্স এজগুলোকে সুন্দর করে, এগুলো আমরা আসবো যখন সিলেক্ট অ্যান্ড মাস্কে আসবো তখন এনহ্যান্স এজেও দেখাবো। এবারে আসছি আমি পরেরটা কি অবজেক্ট সিলেকশন টুল। সো আমি এটাকে ডিলিট করে দিলাম, আমি এখানে রাখছি। এবারে দেখুন এটা তো আরও ইজি। ধরে নিন আপনার একসাথে কোনো একটা ছবিতে 4-5টা কোনো অবজেক্ট আছে, তার মধ্যে একটাকে আপনার সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে এটা খুব ভালো হয় যদি আমি, ধরুন এইটা দুটো আছে, আপনি দুটোকে কি করে বোঝাবেন, এটা মাউস ড্র্যাগ করে এরমভাবে ছেড়ে দিন, ও মেন সাবজেক্ট এটা বুঝে যাবে। দেখুন এটা বুঝে গিয়ে ও পার্টিকুলার এটাকেই সিলেক্ট করবে, দেখুন আরও কত তাড়াতাড়ি হয়ে গেল সিলেকশন। আরও যত দিন যাচ্ছে তত ইজি হচ্ছে। যেমন ধরুন এখানে পার্টিকুলার কোনো সাবজেক্ট নেই, সো আপনাকে এই নৌকোটা আপনি সিলেক্ট করবেন, এটার ওপর মাউস ড্র্যাগ করে এরকম ছেড়ে দিন, এটা সিলেক্ট হয়ে যাবে, দেখুন সিলেক্ট হয়ে গেল। হ্যাঁ, হয়তো অত ভালো করে হলো না, যেমন দেখুন এই জায়গাগুলো একটু মিসম্যাচ আছে, সেক্ষেত্রে এগুলোর জন্য আপনাকে কুইক সিলেকশনে গিয়ে আপনি যেহেতু নৌকোটাকে সিলেক্ট করেছেন প্লাস প্রেস করে এটা ব্রাশ সাইজটা একটু বাড়িয়ে নিন, মানে শিফট প্রেস করে এটাকে অ্যাড করে আপনাকে কাজ করতে হবে। ঠিক আছে, আপনাদের আশা করছি আমি এত দূর অবধি বোঝাতে পেরেছি। অবজেক্ট সিলেকশনও এমন কিছু বড় ব্যাপার নয়। আচ্ছা, অবজেক্ট সিলেকশনে এখানে রেক্ট্যাঙ্গেল আছে, লাসো আছে, আপনি লাসো দিয়েও করতে পারেন। মানে ধরুন
আপনি এই পাথরটাকে সিলেক্ট করবেন। সো আপনি পাথরটাকে যদি এরকমভাবে করে নেন সেক্ষেত্রে এটা সিলেক্ট হয়ে যাবে, ওটা চলে যাবে। দেখুন এইভাবে হয়, ঠিক আছে। এটা হলো একটা। এবারে আসছি, যে কোনো একটা সিলেকশন টুলে থাকবেন বা সিলেকশনে না থাকলেও হয়। যেমন ধরুন আমি এই ছবিটা দিয়ে দেখাচ্ছি, এটা দিয়েই দেখাচ্ছি। এটা আপনি সিলেক্ট করবেন। আপনার ছবির সাবজেক্ট ফটোশপ নিজস্ব এআইকে কাজে লাগিয়ে, মানে নিজের ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে ও আপনাকে সিলেকশন করে দেবেন। আপনি ছবিতে আছেন, আপনি চলে যাবেন সিলেক্ট মেনুতে, সিলেক্ট থেকে দেখুন সাবজেক্ট, আপনার সাবজেক্ট অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। এবারে এমন হতে পারে, ধরুন এই ছবিটার পার্টিকুলার তো কোনো সাবজেক্ট নেই, এই ছবিটার কি সাবজেক্ট হবে? আপনি এখান থেকে সিলেক্ট করে যদি সিলেক্ট মেনু থেকে যদি সাবজেক্টে ক্লিক করেন, ও অটোমেটিক একটা সাবজেক্ট সিলেকশন করবে। ফটোশপ এআই কি বুঝছে সাবজেক্ট সিলেকশনের ব্যাপারে? দেখুন ও মনে হয়েছে সাবজেক্ট এইটুকু জিনিস। সো এটা ঠিক নয়, এটা ঠিক সাবজেক্ট নয়, এটা ওভারঅল, এটা কোনো সাবজেক্ট নেই, এটা ওভারঅল একটা সিনারি। আপনাকে এরকম ছবি নিতে হবে যেটায় সাবজেক্ট আছে। যেমন এটার সাবজেক্ট এই বিল্ডিংটা, এটার সাবজেক্ট হচ্ছে এই অরেঞ্জটা, আর এটার সাবজেক্ট এই দুটোই, অরেঞ্জ পিল দুটো। সো আপনি যদি এখানে এটা ডিসিলেক্ট করে আপনি যে কোনো একটা সিলেকশন টুলে থাকুন, মানে ধরুন আমি অবজেক্ট সিলেকশন টুলে রইলাম, এখান থেকে যদি সিলেক্ট সাবজেক্ট যদি আপনি ক্লিক করেন তাহলে দেখুন কি হয়। এগুলো একটু সময় নেয়, সিস্টেম প্রসেসরের উপর ডিপেন্ড করে। দেখুন এই দুটো অটোমেটিক সিলেক্ট করে নিয়েছে। সো এই ছিল আজকে আমার সেকেন্ড ক্লাস, সমস্ত কিছু সিলেকশনের ওপর। আমি ওভারঅল আপনাদের সিলেকশন বুঝিয়ে দিয়েছি। নেক্সট ক্লাস থাকবে আমাদের লেয়ার্সের ওপরে, তারপরে আস্তে আস্তে আমরা এগোতে থাকবো। কারণ আমি প্রথমেই বলেছি ফটোশপের মহাসমুদ্রে ঝাঁপ দেওয়ার আগে অনেক কিছু বুঝতে হয়। সো সিলেকশনও দরকার, লেয়ার দরকার, তারপরে যত সময় যাবে আমরা বিভিন্ন প্রজেক্ট করব আর ততই ফাস্ট এগোবো। ওয়েল, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যত পারুন। যারা শিখতে চায় গ্রাফিক ডিজাইনিং ফ্রিতে, কমপ্লিটলি ফ্রিতে, এরকম ট্রেনিং ক্লাস ওয়াইজ কোথাও আছে কিনা আমার সন্দেহ, সবার সঙ্গে ছড়িয়ে দিন। যারা শিখতে চায়, পয়সার অভাবে শিখতে পারছে না, কারণ কি এর একটা কোর্স ফি অনেক, এই বাজারে অনেক টাকা কোর্স ফি। আমি সম্পূর্ণ ফ্রিতে করাচ্ছি, আমার 14 বছর 15 বছরের অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করি। তো আসুন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর ফ্রিতে গ্রাফিক ডিজাইনের মজা নিন। সো গ্রাফিক ডিজাইন যারা খুব ভালোভাবে মাইনিউটলি শিখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ফ্রিতে ক্লাসেসের মজা নিন। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।